প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের এডুকেশনে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে CC2 বা GE2, সেই পেপার থেকে আমি তোমাদের আজকে লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, স্যার আমাদের বাছাই করা কিছু স্টার মার্ক প্রশ্নগুলো বলে দিন যাতে আমাদের সাপ্লিমেন্টারি এক্সামটি দিতে পারি খুব ভালো করে। তো তোমরা আজকের এই ভিডিওতে তোমাদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো, যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো ভালো করে পড়বে, এবং স্টার মার্ক করার পেছনেও যে প্রশ্নগুলো থাকবে, যেগুলো নেই স্টার মার্ক করা নেই, সেগুলো একটু ভালো করে চেষ্টা করবে পড়ে যাওয়া। তবে স্টার মার্ক প্রশ্নগুলো আগে ভালো করে রেডি করে নেবে, ঠিক আছে? সেই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো আমি আজকের এই ভিডিওতে 10 মার্কসের কোশ্চেনগুলো বলবো। তো এই 10 নম্বরের প্রশ্নগুলো পড়লেও 10 নম্বরের 3টে প্রশ্ন তো তোমরা 100% কমন পাবেই, তার সাথে 2 থেকে 3টে 5 নম্বরের প্রশ্নও কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে। তবুও আমি তোমাদের 5 নম্বরের বাছাই করা 6টা থেকে 7টা প্রশ্ন বলে দেবো, তবে তোমরা 10 নম্বরের প্রশ্নগুলো ভালো করে ফোকাস করো। প্রথম প্রশ্ন যেটি পড়বে, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। 2, মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। প্রশ্নটি ভালো করে পড়বে। এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম লেখো, শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো। 5 নম্বর, বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কী বোঝো? সংক্ষেপে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। এই 5টি প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা 1-এর দাগের এবং 2-এর দাগের এবং 5-এর দাগের প্রশ্নের মধ্যে কিন্তু স্টার করা রয়েছে। এই প্রশ্নগুলো আগে পড়বে, রেডি করবে, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির কারণগুলি কী কী? কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, VVI স্টার করা প্রশ্ন। এই প্রশ্নটিও ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে দেখো, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো, ঠিক আছে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এবং রয়েছে, স্মৃতি কী, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। স্মৃতির উন্নতি কী ঘটানো সম্ভব? এবং পরের প্রশ্ন রয়েছে, প্রাচীন অনুবর্তন এবং অপারেট অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। এই 10টি প্রশ্নের মধ্যে 10-এর দাগের প্রশ্নে স্টার মার্ক রয়েছে, 6-এর দাগে রয়েছে, 5-এর দাগে রয়েছে, মানে 3টে প্রশ্ন, এবং 1 এবং 2, টোটাল 5টা প্রশ্নই কিন্তু স্টার মার্ক করা রয়েছে। এই 5টে প্রশ্ন ভালো করে পড়ে নিতে পারলেই তোমরা এখান থেকে আশা করি মিনিমাম তোমরা 10 নম্বরে একদম কমন পাবে। এবং শেষে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, শিখনের সংজ্ঞা দাও, শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো। এই টোটাল 11টি প্রশ্ন রাখলাম, যার মধ্যে 6টি স্টারযুক্ত প্রশ্ন। এই 6টি স্টারযুক্ত প্রশ্ন যদি ভালো করে নিতে পারো, আমি আশা করি একদম 100% 3টে 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন তো পাবেই, তার সাথে তোমরা 2 থেকে 3টে 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়েও আলোচনা করব। যদি সেই ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।